সূত্রে আলাপ করি। আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান। আমরা আশরাফ আহমেদের সাথে বলছি। ওনার একটা ছোট্ট নাম আছে, মিলন, আমার জানা ছিল না। তো ইন্টারেস্টিংলি ওনার ভিডিও 3টা গিয়েছে গত কয়েকদিন আগে। এনে প্রচুর কল আমরা পেয়েছি। তো কিছু কিছু প্রশ্নের আমি উত্তর দেব। প্রথম প্রশ্নটা করেছেন জনাব আনিস রহমান। আনিস রহমান আমাকে আক্রমণ করে কিছু কথা বলেছেন। তার উত্তরে এটা বলতে হয় যে আমরা আসলে অ্যাক্টিভিস্ট সমাজে বিভিন্ন কাজে থাকি। অফকোর্স একটা ক্লাস অফ সিভিলাইজেশন চলছে, ওয়েস্ট ভার্সেস ইসলাম, এটা আপনারা সকলেই জানেন। আফগানিস্তান থেকে শুরু করে ইরাকের যুদ্ধগুলো হয়েছে। তো সেখানে খ্রিস্টানিটি কিছু চেঞ্জ করেছে। তাদের যে আগে রিজিট ফর্ম ছিল সেই ফর্ম ছিল নাই, কিন্তু ইসলাম চেঞ্জ করে নাই। তার সামাজিক কথা বলছি, ধর্মের কথা বলছি না। না করার কারণে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। এই সমস্যাগুলো আলটিমেটলি এক পর্যায়ে সমাধান হবে। তা আমি ব্যক্তিগতভাবে এগুলোর মধ্যে ইনভলভ করতে চাই না। ধর্মটা একটা সাংঘাতিক সুন্দর জিনিস বা অসুন্দর জিনিস, সেটা মানুষকে খুব আবেগ তাড়িত করে আর কি। কাজে ধর্মের উপর বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না। আজকে আমরা আলাপ করব মোটামুটি বাংলাদেশের পার্লামেন্ট কীভাবে চলে এর উপর। এই বিষয়ে আমার কিছু নিজস্ব চিন্তা ভাবনা আছে এবং আশরাফ আহমেদের কিছু চিন্তা ভাবনা আছে। কি মনে করেন আপনি? ধন্যবাদ কুদ্দুস ভাই। আমি আশরাফ আহমেদ, যে ঠিকই বলেছেন, আমার ডাক নাম মিলন, অনেকেই ডাকেন। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় দর্শক এবং শ্রোতাদের। বাংলাদেশ পার্লামেন্ট হচ্ছে আমার একটা ইনস্টিটিউশন বা এস্টাবলিশমেন্ট, যেখানে বাংলাদেশের সবগুলো মানুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক স্বপ্ন এবং বিভিন্ন রকম প্ল্যান প্রোগ্রামকে সাকসেসফুল রূপে আনার জন্য একটা লেজিসলেটিভ প্ল্যাটফর্ম বা আইনানুগ একটা প্রতিষ্ঠান। তো এই ব্যাপারে আমার মনে হয় কিছু ফান্ডামেন্টাল সমস্যা বা ত্রুটি আছে। কি সমস্যা, কোনটা তুলেন? প্রথমে আমি মনে করি, আপনি বোধহয় জানেন, রিসেন্ট নিউজ পেপার আপনি দেখবেন, প্রত্যেকটা এমপির স্যালারি অলমোস্ট দ্বিগুণ করা হয়েছে। দেখেছেন বোধহয়, ইনক্লুডিং প্রাইম মিনিস্টার, মিনিস্টার্স। আমার সেখানে সমস্যা নাই। আপনি আরও দেখবেন, যেটা পৃথিবীর অন্য দেশে এমপিরা পাচ্ছেন না, কিন্তু আমরা পাচ্ছি। বাড়ি, গাড়ি, ড্রাইভার, পিয়ন, টেলিফোন থেকে শুরু করে কোটি কোটি টাকা সুবিধা পাচ্ছেন প্রত্যেকটা এমপি। আমার মনে হয় সবচেয়ে গরিব একটা দেশ বাংলাদেশের পক্ষে প্রত্যেকটা এমপিকে এত কোটি কোটি টাকা খরচ করার ব্যাপারে যুক্তিকতা আছে কিনা, এটা আমার প্রথম প্রশ্ন। না, এখানে কিছু প্রশ্ন আছে, সেটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যা হয় বাংলাদেশে তাই হচ্ছে। আমি একটা উদাহরণ, প্রেসিডেন্ট ইয়ালসিন বোধহয় ছিল, নামটা আমি উচ্চারণ করতে পারতেছি কিনা। উনি ছিলেন আমেরিকাতে। তো আমেরিকান প্রেসিডেন্ট তখন ক্লিন্টন। তো ক্লিন্টন চা খেতে যাচ্ছিলেন আর কি। সেক্রেটারি অফ স্টেট বলছে, তাহলে তুমি আমার জন্য একটা চা নিয়ে এসো। মানে প্রেসিডেন্টকে বলতেছে তার এমপ্লয়ি সেক্রেটারি একটা চা আসে। ক্লিন্টন দুটো সাদা কাগজের কাপ দিয়ে চা নিয়ে আসেন, সেক্রেটারি একটা দিলেন আর উনি একটা নিলেন। তো এইটা ইয়ালসিন সহ্য করতে পারছিলেন না। উনি যখন রাশিয়া গিয়েছিলেন তখন তাকে বড় বড় সোনার কাপ দেওয়া হয়েছিল চা, এবং সাংবাদিকরা বলেছিল তুমি এটা কেন করেছ। এবং প্রেসিডেন্ট ক্লিন্টন ঘটনাটা মনে করতে পারছিলেন না, তার মনে করতে কষ্ট হয়েছে। ঘটনাটা হলো যে কালচারের ব্যাপার। বাংলাদেশে এমপি হলেই সে সাংঘাতিক একটা বড় কিছু হয়ে গেল, এমপি হইতে কোটি কোটি ডলার খরচ করবেন। তো এই যে ঘটনাগুলো, কালচারটা হচ্ছে এই যে আপনি জনগণের প্রতিনিধি, যত মিনিমামে পারা যায় ততই তো ভালো। আমি ব্রিটিশ পার্লামেন্টের ভিতরে ঢুকেছিলাম, সেখানে কোনো সাজসজ্জা নাই, কতগুলো বেঞ্চে দিয়ে সাজানো আছে। সেটা হতে পারে বাংলাদেশের গরিব দেশ, সেখানে কনসুলেটগুলো হাজার হাজার ডলার খরচ করে, এমপিরা খরচ করেন। এরা তাদের রাইট মনে করে। এটা আমাদের একটা কালচারটাকে আমাদের আগে রুখতে হবে, বা কালচারটাকে আমাদের ঠিক করতে হবে। তো বলেন। কিন্তু আমার বিশেষ ইস্যুটা হচ্ছে কি জানেন, কার্যকরিতার ব্যাপারে। বাংলাদেশ সংসদ কার্যকর কিনা এ ব্যাপারে আমার প্রচুর সন্দেহ আছে। ফর এক্সাম্পল, কয়টা এমপি অন রেগুলার বেসিস অ্যাটেন্ডেন্স দিচ্ছে না? আপনি খেয়াল করেছেন পরমিতে হচ্ছে না 20%, 30% অ্যাটেন্ডেন্স রেগুলার। কারণ অলমোস্ট সব এমপিরা পার্সোনালি অন্য কাজে ইনভলভ, পার্সোনাল বিজনেস বা প্র্যাকটিস বা হোয়াটএভার। এই যে একটা সমস্যা হচ্ছে, দিস ইজ এ জব, রাইট? আপনার অন রেগুলার বেসিস অন টাইমে প্রেজেন্ট থাকা আপনার উচিত, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। আপনি ফিজিক্যালি ইল থাকেন বা পার্সোনাল প্রবলেম থাকে, জাস্ট ওয়ান্স ইন ওয়ান ইট মে হ্যাপেন, কিন্তু এটা অন রেগুলার বেসিস হয়ে যাচ্ছে। এইটা আরও কিছু ঘটনা আছে। সেটা হলো কি যে পার্লামেন্টে কার্যকরী করতে হলে যারা পার্লামেন্টে যাবেন, যে এমপি বা মিনিস্টার, তাদেরও কিন্তু পার্লামেন্টারিয়ান হতে হবে। পার্লামেন্ট কি সে জিনিসটা বুঝতে হবে। যেমন বাংলাদেশ পার্লামেন্টের প্রধান সমস্যা হলো যে দলীয় একটা সমস্যা আছে, যে আওয়ামী লীগ করে সে আওয়ামী লীগই সমস্ত কিছু আমাকে সমর্থন করতে হবে। এবং শেখ হাসিনা আওয়ামী লীগের প্রেসিডেন্ট, যেটা বলছেন বর্তমানে বাংলাদেশ প্রধানমন্ত্রী, সেটাই সত্য। সে যদি খারাপ করেন তাও সত্য। কিন্তু আবার একই ঘটনা খালেদা জিয়ার সময় আমরা দেখেছি, যে উনি যে প্রাইম মিনিস্টার ছিলেন, বা ওনার পার্টিতে এখন যা আছে, দলীয় ইয়েটা, অনুগতটা, লয়ালটি খুব বেশি।
এখানে যদি আমেরিকার সাথে আপনি তুলনা করেন তাহলে দেখবেন রয়্যালটা কম, তারা ইস্যু ভিত্তিক। ডেমোক্রেটিক পার্টি মেজরিটি পাস করেছে, কোনো ইস্যুতে পার্টির সাথে মতের নাম মিল হলে তারা সাথে সাথে রিপাবলিকানদের ভোট দেয়, আর রিপাবলিকানরাও ভোট দেন ডেমোক্রেটদের, এইভাবে চলে আসছে। এটা ব্রিটিশের ঘটনাটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশের মতো হয় লোক বলেন বেশি মোর ট্রাইবাল দেন পার্লামেন্টারিয়ান। ট্রাইব মানে আমার ট্রাইব বড়, আমার পার্টি বড়, এর উপরে কিছু না, এর উপরে দেশ বড় না। কাজেই আমাদের উচিত পার্লামেন্টে দেশটাকে সামনে নিয়ে আসা, পার্টিটাকে না, কিছুটা কম বলেন। আসলে বাংলাদেশের সুশীল সমাজে যে লক্ষ্য বা আদর্শে এমপিদের নির্বাচিত করা হয়েছে সেটা কার্যকর হচ্ছে না দুটো কারণে। নাম্বার ওয়ান, এমন একটা কমিশন করা উচিত এবং ইনফরমেশন থাকা উচিত বাংলাদেশ পার্লামেন্টের ওয়েবসাইটে। কিছুদিন আগে আমি বাংলাদেশের পার্লামেন্টের ওয়েবসাইট যেটা আছে বাংলাদেশ parliament.org এই ধরনের একটা নামে আমি ভেরিফাই করে দেখলাম ইনফরমেশন এনাফ নাই। যেটা থাকা উচিত সেটা হলো তাদের রোল কী হবে, রেসপন্সিবিলিটি কী হবে, অ্যাকাউন্টেবিলিটি কী হবে, এগুলো অ্যানালাইসিস করার সময় এসেছে। কারণ আমরা কোটি টাকা খরচ করছি অন ডেইলি বেসিস, আমরা কী পাচ্ছি অন রিটার্ন? আসলে পার্লামেন্টের মেইন কাজ তো ল মেক করা, রাইট? এখন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট যারা আছেন বা এসএমই যারা আছেন তাদেরকে এনে ইভালুয়েট করা দরকার পার্লামেন্টরা কীভাবে মোর এফেক্টিভ, মোর নর্মাল অ্যান্ড মোর রিয়েলিস্টিক অ্যাপ্রোচে কন্ট্রিবিউট করতে পারেন টুয়ার্ড দি নেশন। আসলে ইনস্টেড অফ ল মেকিং উই আর স্টিল ব্যাক ফাইটিং ইচ আদার। আমার নেতা এখানে কিছু জিনিসের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা থাকতে হবে, কারণ এখানে পার্লামেন্টে যারা কাজ করেন বা ইউনিভার্সিটি তারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ, তারা এসডিকে টেলিফোন করবেন, ডিসিকে টেলিফোন করবেন, করবেন। এটা অ্যাডমিনিস্ট্রেটিভটা যদি টোটালি নিউট্রাল হয়ে থাকে তাহলে কিন্তু পার্লামেন্টের আর কাজ থাকে না কিছু, সে তার নিজের কাজ করে। এমন ঘটনা হলো কি বাংলাদেশের পার্লামেন্টে পাশ করে সে বিভিন্ন তদবির করবেন, চাকরির তদবির করবেন, কন্ট্রাক্টারের তদবির করবেন, বিভিন্ন, এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতাটা। সেই ক্ষমতাটা তাদের পুরা কাট করে দেয়, শুধু ল মেকিং তারা ওই সময় মতো যাবে, এখানে যাবে, ল মেকিং করবে। তো ল এক্সিকিউটিভ করার দায়িত্ব এক্সিকিউটিভ ব্রাঞ্চ, সেই দিকে বোধ হয় সতর্ক না। এটা ফিলোসফিক্যালি এটাকে চেন না করলে এটা আমি চেঞ্জ করতে পারছেন না। তো আপনি বলছেন যে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ মন অর টন গম বিলি করবে এমপিরা, রিসেন্ট পেপার পড়েছেন বোধ হয়। এটা এমপিরা গম বিলি করার কারণটা হলে কিছু গম তারা চুরি করবে, যে কথাটা আমি বলতে চাচ্ছেন আমি সুস্পষ্টভাবে বলে দিচ্ছি। সেটা হলো কি যে এমপিদের এই সমস্ত কাজ তো নাই। এটা অ্যাডমিনিস্ট্রেশন যারা থাকে, ডিসি থাকে বা অন্য যারা আছে, লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, সে অ্যাডমিনিস্ট্রেশন ইভেন লোকাল যে চেয়ারম্যান যারা থাকে তাদেরও এটা বিলি না করতে দিতে পারলে ভালো হয়। কারণ ওইখানে যে সরকারি কর্মচারী যারা আছে তারাই কাজটা করুক না, তাহলে যেটা হবে সেটা হলো কি যে এদের মধ্যে একটু করাপশনটা কমবে, কারণ এটা ব্যালেন্স হবে তখন। এমপিরা তখন দেখবে যে ডিসি আসলে ঠিক মতো কাজ করতেছে কিনা, তখন একটা ব্যালেন্স হবে। মানে যদি এমপি এই ক্ষমতাটা থাকে তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো কি যে ওই সমস্যা থেকে যায়। এমপি আর ডিসি একত্র করে কিছু টাকা পয়সা বা কিছু বক বটরা করলো, সেটা বন্ধ করতে হবে। সেটা একটা কথা আছে, সেটা হলো কি যে আমরা সবসময় বলে থাকি ওয়েস্টার্নরা খুব অনেস্ট, কথাটা ঠিক না। সিস্টেম, এটা যদি সিস্টেম দাঁড় করা যে এমপিরা কোনো ক্রমেই গম ডিস্ট্রিবিউট করবে না, এমপিরা কোনো ক্রমে চাকরি তদবির করবে না, এটা করা অন্যায় হবে, জেল হবে বা তাদের পানিশমেন্ট হবে। এমপিরা কোনো ক্রমেই ডিসিকে টেলিফোন করবে না, এমপিরা কোনো ক্রমে থানাকে টেলিফোন করবে না, এই সমস্ত যদি তাই কাজ করবে মনে হয়, কি বলেন? সেটা হতে পারে। আমার বিগেস্ট প্রবলেম জানেন অ্যাটেন্ডেন্স নিয়ে। আমার মনে আছে আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, প্রথমে যে উনি লিখতেন কোন সময় ইনক্লুডেড কখন আউট হলেন, এবং এই কাজটা ছিল প্রত্যেক দিনের কাজ। আপনি জানেন এভাবে একসময় অ্যাটেন্ডেন্স লিপিবদ্ধ করা হতো। আমি শিওর না এখন কীভাবে বাংলাদেশের সরকারি অফিসাররা টাইমটা ডিসক্লোজ করে।